হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে সৌভাগ্যের পরশমণি বইটা দেখতে পাচ্ছেন। আজকে এটার আলোকে আলোচনা করব যে জড়জগৎ এবং জড়জগতের জ্ঞান, আল্লাহর মারেফতের জ্ঞান অর্জনের পথে এটা অন্তরায়। তার মানে আমরা যদি এই জড়জগৎ এবং জড়জগতের জ্ঞান নিয়ে মশগুল থাকি, লিপ্ত থাকি, তাহলে এই ধরনের জ্ঞান কিন্তু আল্লাহ পাকের মারেফত অর্জনের ক্ষেত্রে প্রায় অসম্ভব। তার মানে আপনি যদি আল্লাহ পাকের পথে চলতে চান, ধর্মীয় পথে চলতে চান, যদি আল্লাহ পাকের মারেফত অর্জন করতে চান বা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনাকে জড়জগৎ এবং জড়জগতের জ্ঞান থেকে আপনাকে নিবৃত্তি হতে হবে, আপনাকে দূরে সরে আসতে হবে। তাছাড়া আপনার পক্ষে এই আধ্যাত্মিক জ্ঞান বা আল্লাহ পাকের মারফত অর্জন করা প্রায় অসম্ভব বলেই ইমাম গাজ্জালি মত প্রকাশ করেছেন তার বিখ্যাত কিমিয়ায়ে সাআদাত গ্রন্থে। তো এক্ষেত্রে ইমাম আল গাজ্জালি খুব একটা সুন্দর উদাহরণ সেট করেছেন। সেটা হচ্ছে যে তিনি মানুষের আত্মাকে একটা কূপের সাথে তুলনা করেছেন। মানুষের আত্মাকে কূপের সাথে তুলনা করেছেন। এখন আমরা সবাই জানি যে আমরা যদি কূপের গভীর থেকে, কূপের তলদেশ থেকে যদি আমরা বিশুদ্ধ পানির আশা করি, তাহলে কূপের সাথে যে বাহিরের পানির সংযোগ সেটাকে বন্ধ করতে হবে এবং কূপের মধ্যে যেই সাধারণ পানি সঞ্চিত আছে এবং কাদা বা বালি সঞ্চিত আছে, সেই সাধারণ পানিকেও বের করতে হবে, কাদা এবং বালি সেগুলোকেও দূর করতে হবে। অর্থাৎ কূপকে পরিপূর্ণরূপে খালি করতে হবে। দেন আমরা আশা করতে পারি যে কূপের গভীর থেকে আমরা বিশুদ্ধ পানি পাওয়ার আশা করতে পারি। তো ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি মানুষের আত্মাকে কূপের সাথে তুলনা করেছেন। আর আমাদের যে ইন্দ্রিয়, আমাদের যে 5 সেন্সেস, আমাদের যে 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয়কে তিনি 5টা আপনার নালার সাথে তুলনা করেছেন, যার মধ্য দিয়ে পানি প্রবাহিত হয়। তার মানে এই 5টা ইন্দ্রিয় হচ্ছে আপনার ওই কূপের সাথে সংযোগ। তার মানে এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা কিন্তু ওই কূপে যায় পড়ছে। তার মানে এই পঞ্চ ইন্দ্রিয় এর জ্ঞান যতদিন পর্যন্ত আপনি এর জ্ঞান অর্জনে লিপ্ত থাকবেন, ততদিন পর্যন্ত আপনি কূপের গভীর থেকে বিশুদ্ধ পানির, বিশুদ্ধ জ্ঞানের আশা করতে পারেন না। কেননা আপনি তো আপনার 5টা সেন্সকে, 5টা ইন্দ্রিয়কে খোলা রেখেছেন। এই 5টা ইন্দ্রিয়র জ্ঞান এসে কূপের মধ্যে পড়ছে এবং কূপের মধ্যে আগের অর্জিত জ্ঞান আছে। তাহলে আপনি এই কূপের তলদেশ থেকে যে মারেফাত জ্ঞান, আল্লাহ পাকের জ্ঞান, যে হাকিকত, সেটা আপনি কিভাবে পাবেন? আর সেই হাকিকত বা কূপের তলদেশ থেকে আপনি যদি আসল জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনার এই পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান যেটা, সেইটার নলটাকে আপনার বন্ধ করতে হবে, যেন কূপের মধ্যে বাইরের জ্ঞান না পড়তে পারে। আমাদের আত্মাটা সেরকম। আমাদের আত্মার মধ্যে আমরা যতক্ষণ পর্যন্ত এই পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান এর মধ্যে যোগ করব, ততদিন আত্মার গভীর থেকে যে আল্লাহ পাকের পরিচয় বা মারেফাত সেটা আমরা পাওয়ার আশা করতে পারি না। তো ইমাম আল গাজ্জালি এটাই সাজেশন করেছেন যে যারা সুফি পথে চলতে চায়, যারা আধ্যাত্মিক পথে চলতে চায়, তাদের আত্মাকে বাহিরের জ্ঞান থেকে, বাহিরের জ্ঞান যেন সেখানে প্রবেশ করতে না পারে। ইভেন এই আত্মার মধ্যে যে নর্মাল জ্ঞানটাও আছে সেটাকেও দূর করে ফেলতে হবে। তখন আত্মার গভীর থেকে আমরা মহান আল্লাহ তাআলার মারেফত অর্জন করতে পারবো, তার পরিচয় অর্জন করতে পারবো। তিনি এটাই বলেছেন। আরেকটা বিষয় তিনি আমাদেরকে সতর্ক করেছেন, সেটা হচ্ছে কি, যে এই জড়জগতের সাথে আমাদের ইন্দ্রিয়ের সম্মিলনে যে খেয়াল তৈরি হয়, এই যে জড়জগৎ আছে, এই যে জড়জগৎ আছে, তার সাথে আমাদের ইন্দ্রিয়, চোখ, কান, নাক, এই যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের সম্মিলনে যে খেয়াল উৎপন্ন হয়, সেই খেয়াল থেকে আমাদের হৃদয়কে মুক্ত রাখতে হবে। তার মানে বুঝতে পারলাম জড়জগৎ, জড়জগতের জ্ঞান এবং এই খেয়াল থেকে আমাদের হৃদয়কে মুক্ত রাখতে হবে। দেন আমরা এই আমাদের এই আত্মার অন্তঃস্থল থেকে আমরা আল্লাহ পাকের মারফত আশা করতে পারি। সো তিনি আলিমদের ক্ষেত্র একটা পরামর্শ দিয়েছেন, যে সকল আলিম যদি আল্লাহ পাকের মারফত অর্জন করতে চান, যদি তারা আল্লাহ পাকের পরিচয় অর্জন করতে চান, তাহলে তাদের উচিত তারা যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান থেকে হৃদয়কে পূর্ণ রাখা, অর্থাৎ খালি করে ফেলা। তারা যেই বাহ্যিক জ্ঞান অর্জন করেছেন, এই বাহ্যিক জ্ঞান থেকে তাদের হৃদয়কে খালি করতে হবে। ইভেন তারা নতুন করে কোনো বাহ্যিক জ্ঞান, এই জড়জগতের জ্ঞান, এই জাহিরি জ্ঞান তারা অর্জন করতে পারবেন না। যেটা করেছেন সেটাও খালি করতে হবে, আর নতুন করে তারা কোনো জ্ঞান অর্জন করতে পারবেন না। তারপর তারা আশা করতে পারেন যে আল্লাহ পাকের মারেফতের জ্ঞান বা সত্যিকারের হাকিকত এর জ্ঞান তারা পেতে পারেন, মহান আল্লাহ তাআলার পরিচয় তারা পেতে পারেন। তাদের অন্তর থেকে, তাদের হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহ তাআলার পরিচয় প্রকাশিত হবে। যেমন কিছু কিছু আলিম আছে, কিছু কিছু ইসলামিক স্কলার্স আছে,
যে তারা ধরেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আকীদা তারা শিক্ষা করেছেন এবং ওই সকল আকীদার পক্ষে তাদের প্রয়োজনীয় সকল দলিলাদি তাদের রয়েছে, দলিল প্রমাণ সব তাদের রয়েছে এবং তারা মনে করে এটাই হচ্ছে আসল জ্ঞান, এর বাহিরে অন্য জ্ঞান গ্রহণযোগ্য নয়। কেউ যদি এই জ্ঞানের বাহিরে কথা বলে সেটা গ্রহণযোগ্য নয়, একমাত্র এটাই আসল জ্ঞান আর আমরা এটাই বিশ্বাস করি। এই ধরনের লোক যদি কখন আল্লাহর মারেফত পায়, যদি তত্ত্বজ্ঞান পায়, তখন সেটাকে ভুল মনে করবে এবং সেটাকে রিজেক্ট করে দিবে। সে মনে করবে না, এটা যেহেতু আমার আকীদার পরিপন্থী, সো এটাকে পরিত্যাজ্য, এটা গ্রহণযোগ্য নয়। এই ধরনের আলিমদের পক্ষে আল্লাহ পাকের মারেফতের জ্ঞান অর্জন করা প্রায় অসম্ভব। এই কথা ইমাম আল গাজ্জালি তার কিমিয়া সাআদাত গ্রন্থে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এই ধরনের আলিম যারা, তারা মানুষকে আকীদা শিক্ষা দেন, তারা মানুষকে আকীদা শিক্ষা দেন, কিন্তু এই আকীদার যেই আসল হাকিকত তারা সেটা জানেন না।